সেই সরকারের ঘরে সেই সরকারের প্রতিনিধি এসে এখানে দাঁড়িয়ে আমাদেরকে পোস্টার ছেড়ে দিচ্ছে। ভাবুন আপনারা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই পশ্চিমবঙ্গটা। অভিযোগটা প্রেস ক্লাব এবং এই যিনি এসছেন 4টার সময় বুক করেছি বলে নিজে হুঙ্কার দিচ্ছেন দোলা সেন। আমার তো কারো অভিযোগ আলাদা করে করার কিছু নেই, আমাদেরকে কেন অপমানিত করা হলো এটাই তো আমাদের প্রশ্ন। ছবি বানানোটা কি অপরাধ? বাংলা ছবি শুটিং করা কত কষ্ট করে, একটা পয়সা পাওয়া যায় না। প্রত্যেকটা টেকনিশিয়ানকে প্রত্যেকটা আর্টিস্টকে রিকোয়েস্ট করে অনুরোধ করে রক্ত জল করে আমরা ছবি বানাবার চেষ্টা করেছি। রক্ত জল করা পয়সায় অনেক কষ্ট করে এখানকার ভাড়া জোগাড় করে আমরা আজকে এই প্রেস কনফারেন্স করবার চেষ্টা করেছিলাম। সেখান থেকে আমাদের বার করে দেওয়া হলো। অর্ধেক চলাকালীন কে বা কারা পেছন থেকে বলছিল আপনারা বেরিয়ে আসুন। আমাদের সময় শেষ করে আমাদের জোর করে বার করে দেওয়ার চেষ্টা চলছে। কিছু বলবার চেষ্টা করছে। আমার হিরো যাকে লঞ্চ করতে চলেছি সে কিছু বলতে যাচ্ছে তখন কেউ কোনো একজন লোক বা দুজন লোক এসে চেয়ারের উপর দাঁড়িয়ে আমাদের পোস্টারটা ছিঁড়ে দিল। কেন দাদা? বাংলা ছবি করতে এসে এত বড় অপরাধ করে ফেলেছি? কষ্ট করে ছবি তৈরি করাটা কি আমার অপরাধ? এত কষ্ট করে ছবি তৈরি করাটা কি অপরাধ? যেখানে ছবি করবার কেউ সুযোগ পায় না। বাংলা ইন্ডাস্ট্রির এই অবস্থা। ইন্ডাস্ট্রির সমস্ত কিছু কাজ আমরা অন্য কাজকর্ম করতে পারতাম, ব্যবসা করতে পারতাম, সমস্ত কিছু ছেড়ে বাংলা ছবি করতে এসেছি। 3:30 থেকে 4:30 বুকিং ছিল প্রেস কনফারেন্স। প্রতিদ্বন্দ্বী ছবির রোড এন্টারটেনমেন্টের থেকে প্রথম নিবেদন। আমাদের যে নায়িকা অনুস্মিতা আসতে একটু দেরি করে, তো আমাদের প্রোগ্রামগুলো চলতে থাকে। উনি এলে আমাদের এই পোস্টার লঞ্চ হবে 4টের সময়। 4টের থেকে আমাদের পেছন থেকে মানে ডিস্টার্ব করা শুরু করেছে, হল খালি করো, আমাদের বুকিং আছে 4টে থেকে এখন কেন বেরোয়নি। মোটামুটি পেছনের থেকে এই শুরু করেছেন। তারপর আমাদের যে পোস্টার ছিল, যে ফ্লেক্সটা ছিল, সে ফ্লেক্সের উপরে ফ্লেক্স বাঁধা শুরু। দাদা কী করছেন? ফ্লেক্স কেন বাঁধছেন? আমাদের তো 4:30 অবধি টাইম রয়েছে। বলে না আপনারা চলুন অটোমেটিক খুলে দিয়েছেন। তারপরে যা বলার প্রেস ক্লাবকে বলুন। তারপর যখন আমরা ওখানে পোস্টার আবার করতে চাইলাম রয়েছে সেইখানে সেই টাইমের মধ্যে আমরা রয়েছি, আমরা তার মধ্যে আমরা কাজ করছি, আমাদের বক্তব্য রাখছি। তার মধ্যে কেন এনারা এসে এরকম হুমকি, আমাদের পোস্টার ছেড়া, আমাদেরকে অপমান করা, ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এগুলো কেন করা? আমরা সিংহাসনে যেরকম ঠাকুরের দেবী রাখি, ঠাকুরের ছবি রাখি, পোস্টারটা তো আমার কাছে ভগবান পুজো করার জিনিস। আমরা ছবি শুটিং করার সময় প্রথমে পুজো দিই। পোস্টারটা সেই আমাদের ভগবানকে তো অপমান করা হলো। আমার ছবিটাকে অপমান করা হলো না? আমার পোস্টারটাকে ছিঁড়ে ফেলা হলো। যে সন্তান জন্ম নিতে চলেছে কিছুদিনের মধ্যে, কেউ পেছন থেকে বলছিল আপনারা বেরিয়ে আসুন, আপনারা চলে আসুন, আপনারা বন্ধ করুন। এবার কে বা কারা চেঁচাচ্ছে, কয়েকজন এসে আমাদের বার করে দিচ্ছে। আমি চেয়ারে বসে দিই, কিছু বলতে যাচ্ছি, সেই সময় চেয়ারের উপর দাঁড়িয়ে পোস্টার লাগানো হচ্ছে, আমাদের পোস্টার ছেঁড়া হচ্ছে। কি বলা হবে? আমার কষ্ট করে তৈরি করা ছবি পোস্টার, যেটা আমার কাছে ভগবানের মতো, সেটা আজকে ছিঁড়ে ফেলা হলো। সন্তান জন্ম দেওয়ার আগে, ছবিটা তো আমার সন্তান, সেই সন্তান জন্মগ্রহণ করার আগে তার উপর চোট আসলো না। এটা আমার কি রিপোর্ট যাবে?